but গুড the মর্নিং ফ্রেন্ডস, sunlight ওয়েলকাম ব্যাক টু hits মাই in so চ্যানেল। আশা many করি সবাই তোমরা ways. ভালো আছো। সকালবেলায় 10টা বাজে আমাদের। আজকে সকাল সকাল পুজো টুজো সব কমপ্লিট। আজকে আগে পূজা দিয়ে নিয়েছি, কেননা কি এগুলো সব সারতে গেলে না দেরি হয়ে যাবে। এখানে আমার সব কিছু ওপরে নিয়ে ভিজিয়ে টিজিয়ে রাখা হয়ে গেছে, কিন্তু হচ্ছে তোমার আগে পুজোটা দিয়ে নিলে খাওয়া যায়, না হলে আমি স্নান না করে পূজা না দিয়ে কিছু খাই না, না তো অনেকটা লেট হয়ে যায়। পরশু দিনও ওই নাড়ুমো বানানোর ইসেতে অনেক লেট হয়ে গেছিলো। কালকেও সারাদিন উপাস। আজকের জন্য মা বললো সকালবেলায় আগে পূজাটা দিয়েই নি। তো পূজা টুজা হয়ে গেছে, এবারে আমি কিছু খেয়ে তারপরে যাব ছাদে। আর মেয়ে আমার এখানে বসে বসে দেখো না, ও টিভি দেখতে দেখতে পড়াশোনা করে। হ্যাঁ আসি, হ্যাঁ। আর মা এখানে প্রসাদ বাড়াবাড়ি করছে। কালকে এত রাত্রে পূজা হয়েছে না, তো ইসে হয়নি, সবাই আসতে পারেনি। তো মা ওই টুকটাক একটু আসতে টাসছে, ওগুলো প্রসাদ টসাদ বেড়ে দিচ্ছে। 11:15 বাজে, 11:15 বাজে। গুড্ডি ফোন করলো 11:11 নাগাদ, যে বৌদি নীলাশাকে দিয়ে যাও, পড়িয়ে দিই। তো পড়াবে, এখন যাচ্ছে মেয়ে আমার পড়তে। জলটা খাও একটু। তো আমি পটাপট স্নান টান করিয়ে দিলাম, যে হচ্ছে এখানে রেডি করতে যাচ্ছে। কালকে আমি একদম নিচের থেকে আলপনা দিয়েছিলাম। দাঁড়াও মামাম। বাসন মাজা আমার কমপ্লিট হলো, 2:30 বাজে। 12:30টায় আসলাম আমি ওপরে, 2 ঘন্টা পুরো। বাসন টাসন মেজে ঘর দোর ধুয়ে রেখে যাচ্ছি। মা নিচে হয়তো খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছে। কর না, একবার কর না। করবি না তো? না। ভালো করে করো মাম্মাম করলে। কর না মাম্মাম। কি গান গাচ্ছিস? ভালো করে গা, ভালো করে গাও। যদি রাখা তাকিতি উনি উনি চলে, তথাপি বন্ধু আগুয়াই যাবা, তথাপি বন্ধু আগুয়াই যাবা। আবার আলমারি খোলে। মাম্মাম কোন না, বদমাইশ। চলে গেল এসে। 10:30 বাজে। আর হচ্ছে আজকে সন্ধ্যার থেকে একভাবে চললো। তোমার হচ্ছে দুপুরবেলায় ওই যে মামার সাথে ইসে করতে করতে আমি তারপরে মোবাইল দেখতে দেখতে একটু শুয়ে পড়েছিলাম। তারপরেও যাই হোক সন্ধ্যাবেলায় উঠলাম, ওঠার পর থেকে একভাবে চলে গেল। মেয়ের কালকে স্কুল আছে, তো হচ্ছে ওই স্কুলের সব কিছু রেডি করলাম। ড্রেসটা আয়রন করবো করে করা হয়নি। সেদিন রাত্রিবেলায় ভাবলাম ড্রেসটা আয়রন করবো, অনেকটা রাত্রি হয়ে গেছিলো দেখে আর করিনি। ওই ড্রেসটাও আয়রন করে রাখা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব গুছানো কমপ্লিট। মেয়েকে খাইয়ে দাইয়ে 9:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে মা কালকে একটু যাবে আলিপুরে, তাই একটু ব্যাগ গুছাচ্ছি। 2 দিন একটু থাকবে হয়তো, ঠিক নেই, আবার চলেও আসতে পারে। এখনও থাকারটা ঠিক নেই, কিন্তু হচ্ছে যাচ্ছে, এতটুকু তো শিওর। তো তাই এখন একটু গোছাগুছি হবে। আর বাবা আসছে, বাবা এদিকে সিএম এসেছিলো উত্তরবঙ্গে। তো যা হয়ে গেল তোমাদের সবারই জানা আছে হয়তো, যে হচ্ছে ওই বন্যাটাতে অনেকটাই ইসে গেল। তো বাবা সিম ডিউটি পড়েছিল, ওখান থেকেই আসছে রাত্রিবেলায়। বেরিয়েছে জাস্ট, বললো উত্তরবঙ্গার থেকে। তো ঢুকতে ঢুকতে রাত্রি হবে। তো ততক্ষণ বসে বসে কী করবো, মার ব্যাগটা গুছিয়ে দিই। আর হচ্ছে বাবার ওখানেও যা এসেছিল
এবার তো জেসিপি দিয়ে ট্যুরিস্টদেরকে ওখান থেকে পার করলো। এটা একটা মানে যেই ট্যুরিস্টরা ছিল ওদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে আলাদা। তো বাবা সেদিন আমাকে ভিডিওটা পাঠালো, কিন্তু ভিডিওটা হয়নি। আমি আজকের ভিডিওতে করে দিব। মানে সত্যি এটা মানে করে মানে এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেই ওটা করেছে জেসিপি দিয়ে। মাঝখানে দুটো নদী আছে, ওটা তো দেখেইছো। ওই নদী দুটো পার করে প্রথম দিন তো হাতি করে পার করলো ট্যুরিস্টদেরকে, সেকেন্ড ডেতে তোমার হচ্ছে জেসিপি দিয়ে পার করেছে। এখন হয়তো পলিমাটি পড়ে গেছে, তো সাইড দিয়ে রাস্তা হয়তো করে দিয়েছে। এখন দুদিন যাবত তো বাবা ওখানে নেই, তো জানি না এবার। না, কালকে সকালে মনে হয় পার করলো। হ্যাঁ, কালকে সকালবেলায় জেসিপি দিয়ে পার করলো। আজকের খবর আর আমি জানি না। তো যাই হোক, এই চলছে। আর এখন ব্যাগটা গুছাই, তারপরে শোয়া হবে। এটা সেকেন্ড ট্রিপ জেসিবির মাধ্যমে পর্যটকদের ওপার করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমই এটা ব্যবস্থা করেছে জেসিবির। বাঁদিকে বাঁদিকে টান, বাঁদিকে। হ্যাঁ, বাস এবার যাও, যা যা। বাঁদিকে টান, বাঁদিকে বাঁদিকে টান, বাঁদিকে। পৌনে একটা বাজে, বাবা আসলো, তারপরে খাওয়া দাওয়া দিলাম। এবারে হচ্ছে তোমার তারপরে একটু গল্প না করলে তো কাটে না। এই করতে করতে পৌনে একটা বাজে। এবার আসলাম আমি শুতে, কালকে আবার সকালবেলায় উঠে গেছে। বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটা। চলো টাটা, বাই বাই, গুড নাইট।